চেক বাউন্স মামলায় চিত্র পরিচালক রামগোপাল ভার্মার 3 মাসের কারাদণ্ড। 3 মাসের মধ্যে 3,72,000 টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। আইনজীবীর দল বিষয়টি দেখছে, জানিয়েছেন রামগোপালের হিট সিনেমার তালিকায় রঙ্গিলা সত্য আমরা জানি। এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, দেখো, রামগোপাল যেটা জানিয়েছেন যে তারই সংস্থার এক প্রাক্তন স্টাফ, তিনি 2,78,000 টাকার মতো পেতেন। সেটার একটা চেক দেওয়া হয়। সেই চেক বাউন্স সংক্রান্ত মামলাটি প্রায় 7 বছর আগেকার। সেই মামলা এতদিনে কিন্তু মুম্বাইয়ের একটি আদালতে সম্প্রতি হয়েছে রায়। সেই রায়েতে তাকে 3 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ সাধারণভাবে তিনি কারাগারে থাকবেন 3 মাসের জন্য, এমনটাই আদালত নির্দেশ। যদি ওই জরিমানার অর্থ তিনি না দেন, সেক্ষেত্রে কিন্তু আরো 3 মাস তাকে জেলে থাকতে হবে। এই সাজার রায় যখন জানানো হয় তখন রামগোপাল এজলাসে ছিলেন না। সেই কারণে তার বিরুদ্ধে ইতিমধ্যে আদালত তোমার কি বলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফলে তিনি রীতিমতো এখন বিপাকে আছেন, যদিও তিনি জানিয়েছেন যে তার আইনজীবীরা বিষয়টি কি বলে তোমার খতিয়ে দেখছে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, চিত্র পরিচালক রামগোপাল ভার্মার চেক বাউন্স মামলায় 3 মাসের কারাদণ্ড। মামলাটির 7 বছরের পুরনো শ্রী নামে একটি সংস্থা রামগোপালের সংস্থার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন অনুযায়ী অভিযোগ আনে। রামগোপালকে সাজা দিয়ে জরিমানা হিসেবে 3,72,000 টাকা 3 মাসের মধ্যে দিতে নির্দেশ আদালতের, এবং ওই সময়সীমার মধ্যে না মেটালে আরও 3 মাসের কারাদণ্ড। সাজা ঘোষণার সময় গড় হাজির রামগোপালের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি। যেহেতু তিনি এই মামলায় আগে কারাগারে যাননি, তাই কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই, এমনটাই জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। এই প্রেক্ষাপটে রামগোপাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, তাঁরই এক প্রাক্তন কর্মীকে দেওয়া 2,38,000 টাকার চেক নিয়ে মামলা। তার আইনজীবীর দল বিষয়টি খতিয়ে দেখছে, এর বেশি কিছু আপাতত তিনি জানাননি।